তো যাওয়ার জন্য রাসূলের দরবারে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক প্রস্তুতি নিতেছে। আব্দুল্লাহ বিন সালামের খালা বলতেছে যে হযরত মুসা আলাইহিস সালাম আসলেও তো তুমি এত খুশি হতে না, মুসা আসলেও তো তুমি এত খুশি হতে না, আজকে এত খুশি। তখন আব্দুল্লাহ বিন সালাম তিনি উত্তর দিলেন যে আজকে এমন একজন মানুষ এসেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, শেষ নবী, আখির পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, আমি তার দরবারে যাচ্ছি। এতটাই খুশি হয়েছে। তিনি তো এখন পর্যন্ত দেখেন না, রাসূলের চেহারা তো দেখেন নাই, শুধুমাত্র খবর পেয়েছেন খেজুর বাগানে। খবর পাওয়া মাত্রই এত খুশি হয়েছে। রাসূলের দরবারে যখন গেলেন তখন তারা আরো খুশি। রাসূলের চেহারা দেখে তিনি হতভম্ব হয়ে গেছেন। এই যে চেহারা, এই চেহারা আর তাওরাতের মধ্যে যে বিবরণ রয়েছে এর মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কম বেশি নাই। এই চেহারা তো কোনো মিথ্যা দাবিদার নবীর চেহারা হতে পারে না, মিথ্যা নবীর দাবিদারের চেহারা হতে পারে না, কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না। তিনি এইভাবে স্বীকৃতি দিয়েছেন এবং সেখানেই সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো ভাই, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের মাঝে কত মানুষ আছে দ্বীন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, হাদিস বোঝে, হালাল হারাম বোঝে, জায়েজ নাজায়েজ বোঝে, সুদ ঘুষ সবই বোঝে, কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সবই বোঝে, বোঝার পর কি করে না, সেই মোতাবেক চলে না। কিসের হালাল আর কিসের হারাম, কিসের বৈধ আর কিসের অবৈধ, কিসের মন্দ আর কিসের ভালো কোনো তফাৎ করে না। অথচ দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান সব কিছুই তার মধ্যে আছে। পথভ্রষ্ট, বোঝে না, পথভোলা, গোমরা। তাহলে হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহ। সে যতই বুঝুক, যতই জানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি উপর থেকে যদি হেদায়েত নসিব যদি না করে, তার জেনে তার বুঝে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কারণ পরিচালনা করেন তো একজন, পরিচালক তো আছেন একজন। এই মানুষটার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই, দ্বীনের কোনো বুঝ নাই, কোনো কিছুই জানে না, দ্বীনের কোনো এলেম তার মধ্যে নাই। তার আবেগ, তার আখলাক, তার চরিত্র, তার চলাফেরা এত সুন্দর, অনেক সুন্দর, আকর্ষণীয়, পছন্দনীয়, সবাই তাকে মহব্বত করে, পছন্দ করে। কারণ এই মানুষটা হচ্ছে পরিপূর্ণ হেদায়েত পাওয়া, পরিপূর্ণ হেদায়েত পাওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে, একদম ইশারা করে, লক্ষ্য করে, উদ্দেশ্য করে এই কথাটাই বলেছেন যে আপনি যাকে পছন্দ করবেন, আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাল্লাহ ইয়াহদি, নিশ্চয় আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে। আল্লাহ আ'লামু বিল মুহতাদিন। আর হেদায়েত সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই সবথেকে বেশি জানতে ওয়ালা, সবথেকে বেশি জানতে ওয়ালা। তাহলে ভাই, হেদায়েতের মালিক আল্লাহ। এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি রাসূল যাকে মহব্বত করবেন, যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। কিন্তু কোরআনের আরেক জায়গায়, আরেক সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হেদায়েত পাইলাম, ভালো মন্দ বুঝলাম, ভালো মন্দ তফাৎ করে চলার চেষ্টা করলাম, হারামকে হালালের জায়গায় রেখে চলতেছি, হারামকে হারামের মতো নিকৃষ্ট ভেবে লাথি করে তুলে ফেলে দিয়েছি। সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ইসলামের মধ্যে আমি পরিপূর্ণ নাই, পরিপূর্ণ সুন্নাত আমার মধ্যে বিদ্যমান নাই। একজন মুসলমানের পরিচয়, একজন মুসলমানের পরিচয় হচ্ছে তার মধ্যে সবসময় দায়মি সুন্নাত থাকবে। কি সুন্নাত থাকবে? দায়মি সুন্নাত থাকবে। একজন পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ
ইসলাম ওয়ালার মধ্যে সবসময় দায়েমি সুন্নাত তার মধ্যে বিদ্যমান থাকবে। দায়েমি সুন্নাত কি ভাই? এই দায়েমি সুন্নাতগুলো হচ্ছে মাথার চুল থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত নিয়ে এই যে বডি রয়েছে, এই বডির মধ্যে 10টি দায়েমি সুন্নাত রয়েছে। এই দায়েমি সুন্নাতগুলো হচ্ছে পরিপূর্ণ একজন মুসলমানের আলামত, চিহ্ন। এক মুষ্টি দাড়ি রাখা, চুলকে সুন্দর তরিকে কাটা, সুন্নাত মোতাবেক লিবাস পরিধান করা, এগুলো হচ্ছে পরিপূর্ণ মুসলমান। মুসলমান তো সবাই, ঈমানওয়ালা তো সবাই, সবারই তো আল্লাহর উপরে বিশ্বাস আছে, সবারই তো আল্লাহর উপরে ঈমান আছে। কিন্তু পরিপূর্ণ ঈমানওয়ালা আর এমনি সাধারণ ঈমানওয়ালার মধ্যে রাত যেরকম কালো আর দিন যেরকম পরিষ্কার, আধার অন্ধকার, রাতের অন্ধকার আর দিনের আলো, এইরকম তফাৎ রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে আসতে হবে। আর শয়তান আমাদেরকে কি করতেছে? বাধাগ্রস্ত করতেছে। শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে। শয়তানের যদি আমরা অনুসরণ করতে থাকি তাহলে আমরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে আসতে পারবো না। আমাদের মধ্যে দায়েমি সুন্নাত কেন ভাই? আমরা কেন আল্লাহ রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারতেছি না? এটা তো শয়তানের একটা মারাত্মক একটা ধোঁকা, অনেক বড় একটা ধোঁকা। কেন পারতেছি না ভাই? এইটা এমন একটা সুন্নাত, কবরের মধ্যে আপনার যখন রাখা হবে, মৃত্যুর পরে ফেরেশতাদেরকে আর জিজ্ঞাসা করতে হবে না যে তুমি মুসলমান না তুমি অন্য কিছু, জিজ্ঞাসা করতে হবে না। সুন্নাত দেখলে আল্লাহ রাসূল ফেরেশতা, আল্লাহর ফেরেশতা বুঝে নিবে যেটা ইসলাম, মুসলমান, ঈমান ওয়ালা বুঝে নিবে। আর এই সুন্নাতের একটা অনেক বড় একটা লাভ রয়েছে। এই সুন্নাত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ থেকে হেফাজত করে, অনেক গুনাহ থেকে বিরত রাখেন, ফারেক রাখেন। আর এই সুন্নাতকে অবজ্ঞা করার কারণে, এই সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে সর্ব অবস্থায় গুনাহ হয়। সর্ব অবস্থায়, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, খাওয়ারত অবস্থায়, নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায়, জিকিররত অবস্থায়, দানরত অবস্থায়, যত আমল রয়েছে, যত দ্বীনের আমল রয়েছে, যত ভালো কাজ আছে, সমস্ত অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে এই সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হতেই থাকে। আর একটা মানুষ, এই সুন্নাতওয়ালা মানুষ দাঁড়িয়ে রেখেছে এক মুষ্টি, দাঁড়িয়ে রেখেছে এক মুষ্টি, এই মানুষটা যখন রাত্রেবেলা আল্লাহর রাস্তে ঘুমায় যায়, তার আর কোনো গুনাহ হয় না, আর কোনো গুনাহ হয় না। মানুষ যখন ঘুমায় তখন আর কোনো গুনাহ হয় না। আর এটাকে ছেড়ে দেওয়ার কারণে সর্ব অবস্থায় গুনাহ হতে থাকে। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমাদের ভাই মৃত্যু হয়ে যায়, আমি তো আমার পরে আর কোনো চিহ্ন থাকবে না। আমি মুসলমান নাকি আমি খ্রিস্টান, নাকি আমি ইহুদি, নাকি আমি হিন্দু, নাকি আমি বৌদ্ধ, নাকি আমি পরিপূর্ণ বোঝার মতো এই সুন্নাহ ছাড়া আর অন্য কোনো সুন্নাত আমাদের মধ্যে বিদ্যমান থাকবে না। একটাই আমাদের সুন্নাত, প্রকাশ্য সুন্নাত, সেটা হচ্ছে এটা প্রকাশ্য একটা চিহ্ন কবরের মধ্যে লাগার পরে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطيعوا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام لا تدخلوا الجنة بسلام। আমি এই হাদিসের শেষাংশ, শেষ কথাটা আমি শুরুতেই বলেছিলাম, আলোচনার শুরুতে বলেছি শেষ কথাটা। যে শেষ কথাটা কি আমরা অনেকেই এখন পর্যন্ত শুনি নাই, যারা আমরা শেষে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আফশুস সালাম ওয়া আতিকুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল আন-নাসু নিয়াম লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
যে সালামের প্রসার বাড়াও, সালামের প্রসার করো, ওয়াকিমুত তাআম এবং খানা পিনা করাও, মানুষকে খানা খাওয়াও, মানুষকে পান করাও, আকিমুত তাআম, ওয়াসিলুল আরহাম, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, বজায় রাখো। অসল্লু বিল্লাইল, রাত্রে বেলা নামাজ আদায় করো, রাত্র জাগরণ করো। আন্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন, মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর, ওই সময় অসল্লু বিল্লাইল, রাত্রি জাগরণ করো, রাত্রে বেলা নামাজ আদায় করো। আন্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়। 4 নাম্বার